স্ট্যাফাইলোকক্কাস ডেফিনেটলি, স্ট্রেপ্টোকক্কাস, আর যেটা বলেছিল টিবি এবং টাইফয়েড। টিবি এবং টাইফয়েড খুবই কমন, যেগুলো তুমি ডিপথেরিয়া আনলাইকলি না কমন, তুমি অতটা পাবো সোসাইটির মধ্যে। আর প্যারাসাইটগুলোর মধ্যে খুবই কমন প্রেগনেন্সি যেটা হয় টক্সোপ্লাজম খুবই কমন। তুমি এখানে নোট নিয়ে আস। আর যদি তুমি খারাপ জিনিস ভাবো যে না ইনফেকশন নয়, এটা ম্যালিগন্যান্সি আমি ভাবছি, এই যে নোটটা বেরিয়েছে ম্যালিগন্যান্সি, দেন প্রাইমারি ম্যালিগন্যান্সি, সেকেন্ডারি ম্যালিগন্যান্সি। প্রাইমারি ম্যালিগন্যান্সি লিম্ফোমা, লিম্ফোমার মধ্যে হজকিন, নন হজকিন। আর যদি তুমি ভাবো যে না এটা সেকেন্ডারি আছে, তাহলে এখান থেকে শুরু করে অ্যাবডোমেন পর্যন্ত যেগুলো ম্যালিগন্যান্সি হয়। অ্যাবডোমেনে প্রথমে বলো কোলন, গ্যাস্ট্রিক, লাংস, এবং এখানে ওরাল ক্যাভিটিতে যে কোনো এটা ফ্যারিংস হতে পারে, ল্যারিংস হতে পারে, ঠিক আছে, ম্যালিগন্যান্সি, হেড নেক ম্যালিগন্যান্সি হতে পারে। সেক্ষেত্রে এখানে সেকেন্ডারি তুমি ইয়ে দেবে। আচ্ছা, এবার শোনো অ্যাক্সিলারি নোড। মানে অ্যাক্সিলারি নোড, there are 5 গ্রুপ অফ নোড। একটা হচ্ছে এপিকাল নোডস, একটা হচ্ছে অ্যান্টেরিয়র নোডস, একটা পোস্টেরিয়র, একটা হচ্ছে ল্যাটারাল, একটা হচ্ছে সেন্ট্রাল অর মিডিয়াল। ঠিক আছে, এবার জামাটা খুলো। তাহলে দেখো, ফার্স্টে হচ্ছে তোমাকে তুমি পেশেন্টের যে পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনলি পোস্টেরিয়র নোড যখন তুমি প্যালপেট করবে, দেন ইউ হ্যাভ টু গো দ্য বিহাইন্ড অফ দ্য পেশেন্ট ইন কেস অফ পোস্টেরিয়র নোডস। এবং সেটা আমরা কী করে করি, যে পোস্টেরিয়র যে অ্যাক্সিলারি ফোল্ড আছে, ঠিক আছে, এই পোস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড আচ্ছা, এখানে একটা সাপোর্ট দেওয়া নন ডমিন্যান্ট হ্যান্ড দিয়ে তুমি এখানে কি করলে না প্যালপেট করে দেখলে পোস্টেরিয়র নোড আছে কি। আচ্ছা, এবার this is a just তোমার যে হ্যান্ডস আছে, just if you come in that height, this is the medial, বুঝতে পেরেছো, medial group of axillary nodes। আর তুমি যদি অ্যাপেক্সে চলে যাও, গিয়ে প্যালপেট করো, this is the apical group of axillary, বুঝতে পেরেছো। আর জাস্ট সামনে যদি করো, this is the, always you have to put your hands here. And from the front side, this is the anterior view, and this is the lateral view. Only for posterior group you have to come behind, and you have to give your support in the shoulder, and then you take the posterior axillary fold and you just squeeze it, whether a lymph node is present or. Rest the 4 group, the apical, anterior, lateral, and medial, you have to do from the front side. একটা হাত এখানে রাখো, সাপোর্ট দাও। এই হাতটা না দাও না, তুমি জাস্ট এরকম করো, হাতটা এরকম রাখো, দিয়ে এরকম রোটেট করো। দিস ইজ দ্য medial group of nodes. Then you just take the tip. Okay, this is the apical. Then you take this fold, anterior-axillary fold, hold it by these 2 fingers, your 2 finger, index and thumb, you hold it like this. Then you palpate it. For lateral, you palpate it. Posterior, you have to give your support in the shoulder, and you take the posterior axillary fold and you palpate it, whether the posterior node is present or. In this patient,
Here is axillary lymphadenopathy absent both the right and left side. তারপরে from axilla, then the mediastinum. এখানে mediastinal lymphadenopathy present because dull node over the sternum. Then epitrochlear node. Just you take in your non-dominant hand, you hold the patient with the hands, okay, and the dominant hand you placed the elbow over your palm, okay, and the thumb is free now. This is, you all know the process, okay, and just above it you just palpate gently whether an epitrochlear node is present or not. Raise the patient's elbow on your hands. Now, when হ্যাঁ নাহলে তো হবে না সামনে আমি না হলে আর একটা তো অন্য ভেরি ক্লাসিক। ওয়াই ক্লাসিক বলো তো, কেন এটা ক্লাসিক? এটা ক্লাসিক কেন বলো তো? If you get a single epitrochlear node, there is no need of any test, it is a malignancy. That's why it is a very much clinically important. If you get a epitrochlear node, a single node, you are able to demonstrate it is definitely malignancy. And more specifically, it is non-Hodgkin lymphoma. No need of any test. It is a very much classic epitrochlear node. That's why do not miss a case of lymphadenopathy, epitrochlear node findings. আমি এদিকে করে শুরু বুঝতে পেরেছি ব্যাপারটা কীভাবে পারে। ঠিক আছে, এবার শুয়ে পড়বো। দেখ তাহলে এপিট্রক্লিয়ার হলো, this is the central, this is the abdomen, so the aorta is lying here, so you know this is the rectus sheath. How to do prominent, but how to make prominent the rectus sheath? Very good, head rising, just madra tolo. So this is the prominent. So in the rectus sheath, this is a lateral bodo shiye bodo babu, so you have to just roll it, okay, and this side also, whether the para-aortic node is present, just softly you have to roll it, para-aortic node is present or not. Then the inguinal nodes. In the inguinal nodes, there is a horizontal chain, horizontal inguinal nodes and vertical inguinal nodes. In the horizontal inguinal nodes, this is the anterior superior iliac spine and this is the pubic crest. So this inguinal crease, the lateral, this is the lateral group of inguinal nodes. The middle part, this is the middle group of inguinal nodes and this is the medial group of inguinal nodes. And the vertical is along the perpendicularly with this horizontal crease, you have to go, this is the upper and lower. এখানে আপারটা দেখো তো, এইখানে সফটলি কি পাচ্ছ? হালকা মনে হয়, লোড পাচ্ছ কি পাচ্ছ না নেই এইটা এটা দেখো, দেখো, হ্যাঁ 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 পেয়েছো? তাহলে ইঙ্গুইনাল নোডও প্রেজেন্ট।
বুঝতে পেরেছো? কাকে বলে জেনারেলাইজড লিম্ফাডিনোপ্যাথি? ভেরি, তাহলে টু নন কন্টিগুয়াস নোডস। তাহলে আমরা এখানে কি পেলাম? সার্ভাইকাল নোডস পেলাম অ্যান্ড ইঙ্গুইনাল নোডস পেলাম। তাহলে সার্ভাইকাল লিম্ফাডিনোপ্যাথি প্রেজেন্ট ইন দ্য রাইট সাইড অ্যান্ড অলসো দ্য ইঙ্গুইনাল লিম্ফাডিনোপ্যাথি প্রেজেন্ট দ্য রাইট সাইড। লেফট সাইড দেখো, দেখো তুমি এখানে দেখো, পাচ্ছ পাচ্ছ প্রেজেন্ট। আছে, ঠিক আছে, উঠে বলো বাবা। তাহলে দেখো দুটো নন কন্টিগুয়াস নোডস, বোথ দ্য সার্ভাইকাল অ্যান্ড inguinal lymph node presentation. This is the case of generalized lymphadenopathy. এবার তোমাকে জিজ্ঞেস করা হবে যে কি বুঝছো, ডিজিজটা কি? তুমি তো জেনারেলাইজড লিম্ফাডিনোপ্যাথি এক্সামিনেশন করে বলবে দুটো নোটস পেয়েছো, তাহলে এখানে ডিজিজটা কি আছে সেটা তোমাকে বলতে পারবে। তাহলে ফার্দার এক্সামিনেশন করতে হবে। তাহলে বাকি হচ্ছে 6th এবং 7th। 6th হচ্ছে স্প্লিন এক্সামিনেশন। Examination of spleen, and 7th হচ্ছে examination of liver. Spleen, তাহলে 7টা পয়েন্ট কি কি হলো আমাদের ফাইনাল ডায়াগনোসিস তাহলে বলতে হবে। বলো, পেলা কি পেয়েছো? প্রেজেন্ট। তারপর হেমোরেজিক ম্যানিফেস্টেশন অ্যাবসেন্ট। তারপর ওরাল ক্যাভিটি এক্সামিনেশন উইদিন নর্মাল লিমিট, তাই তো কিছু পাওয়া যায় না, ঠিক আছে। তারপর স্টার্নাল টেন্ডারনেস অ্যাবসেন্ট। তারপর লিম্ফ নোড এক্সামিনেশন কি পেলে? সার্ভাইকাল লিম্ফ নোড এনলার্জড। তাহলে তোমাকে পজিশন বলতে হবে, দ্যাট ইজ জুগুলো ডাইগ্যাস্ট্রিক নোড, সাইড রাইট সাইড, নাম্বার মাল্টিপল, পেনফুল না পেনলেস, পেনলেস, ম্যাটেড না ডিসক্রিট, ডিসক্রিট, কনসিস্টেন্সি ইলাস্টিক রাবারি, নট ফার্ম, আর টেম্পারেচার নট রেজড। তাহলে এই হচ্ছে আমাদের ফাইন্ডিংস। আর ইঙ্গুইনালের ক্ষেত্রে প্রেজেন্ট আপার ভার্টিকালে, multiple, both sides, discrete, not matted, it's a painless, বা তুমি বলতে পারো যে নন টেন্ডার, টেম্পারেচার নট রেজড। এরপর স্প্লিন এক্সামিনেশন, ধরো আমি ধরেই নিলাম স্প্লিন এক্সামিনেশন নর্মাল। স্প্লিন এক্সামিনেশন তোমরা সবাই জানো, স্প্লিনের অল দ্য প্রসিডিওর জানো। অ্যান্ড লিভার এক্সামিনেশন সাপোজ ধরো নর্মাল, সাপোজ ধরে নাও, আর তুমি ধরে দিতে পারছো স্প্লিনোমেগালি আছে, আর ধরে নিতে পারছো হেপাটোস্প্লিনোমেগালি আছে, বুঝতে পেরেছো? তাহলে দিস ইজ আ ডায়াগনোসিস, দ্য 4 ওয়ার্ডস ইউ হ্যাভ টু সে। তাহলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি হলো? দিস ইজ আ মডারেট অ্যানিমিয়া উইথ জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি উইদাউট হেপাটোস্প্লিনোমেগালি। অথবা কি হলো? দিস ইজ আ মডারেট অ্যানিমিয়া উইথ জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি উইথ স্প্লিনোমেগালি। দিস ইজ আ মডারেট অ্যানিমিয়া with generalized lymphadenopathy with both hepato-splenomegaly. This is a generalized moderate anemia with তোমার হচ্ছে generalized lymphadenopathy, তার সাথে তোমার হচ্ছে hepato-splenomegaly with jaundice। সেই 5টা যে এরিয়া তোমার হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, বুঝতে পারছো? তারপরে প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস তুমি যেটা দেবে, তারপর তোমার হচ্ছে ডিজিজ, তারপরে এটিওলজিক্যাল ডায়াগনোসিস। তাহলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস কীভাবে লিম্ফোরেটিকুলার সিস্টেমে দিতে হবে বুঝতে পেরেছো? কীভাবে দেবে বলো? ফার্স্ট পয়েন্ট, 7 পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টটাকে এর মধ্যে আছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। অ্যানিমিয়া, মডারেট অ্যানিমিয়া, তার সাথে জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি,
তার সাথে স্প্লিন থাকতে পারে, বর্ড অ্যানিমিয়া তার সাথে লিম্ফোডেনোপ্যাথি, স্প্লিন আর লিভার দুটোই, আবার স্প্লিন লিভার দুটোই না, বাট ইউ হ্যাভ টু মেনশন ইন ইউর এক্সামিনেশন, ইউ হ্যাভ টু মেনশন ইট, দিস ইজ দ্য প্রফেশনাল ডায়াগনোসিস। এবার প্রফেশনাল ডায়াগনোসিসগুলো করো, করে একটা করে ডিজিজের নাম বলো। তুমি বলো অ্যানিমিয়া, জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি, তার সাথে হেপাটোস্প্লেনোমেগালি উইথ জন্ডিস। মানে লিউকেমিয়া কেস মানে বাচ্চাদের এএলএল হতে পারে। ভালো, লিউকেমিয়া। তুমি একটা বড় ডিজিজের নাম, অ্যানিমিয়া, জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি, তার সাথে স্প্লেন। থ্যালাসেমিয়াতে একটু বাংলায় নেই। হিমোলাইটিক অ্যানিমিয়া, বলো, হিমোলাইটিক অ্যানিমিয়া, বাংলায়। জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি হয়ে গেছে, ইনফেকশন। যে কোনো ক্রনিক ইনফেকশন যদি হয় সেক্ষেত্রে পেশেন্টের অ্যানিমিয়া থাকবে, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, তোমরা পড়েছো অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। যে কোনো ক্রনিক ইনফেকশন যদি থাকে পেশেন্টের, সেক্ষেত্রে ক্রনিক ইনফেকশনের জন্য অ্যানিমিয়া হবে, তার সাথে স্প্লেন থাকবে, তার সাথে ইনফেকশনের জন্য লিম্ফোগুলো বেশি থাকবে। বুঝতে পারছো? একটা ক্রনিক ইনফেকশনের নাম ভালো করে ইনফেকশাস মনোনিউক্লিওসিস হতে পারে। আচ্ছা, জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি, তার সাথে যদি ফিভার আসে তাহলে 5টা ভাইরাসের নাম বলবে, 5টা ব্যাকটেরিয়ার নাম বলবে, 5টা এর নাম বলবে, 5টা ড্রাগের নাম বলবে। ড্রাগের নাম বলো দেখি। ফেনিটয়েড আর কার্বামাজেপিন খেলেও কোনো সময় কার্বামাজেপিন গ্রুপ করতে পারে। আর যেটা কমন বলছো না, যেমন প্রেশারে কিছু যেটা সবাই খায়, প্রেশারের ড্রাগ যাই হোক, টিবি ড্রাগ, আইসোনিয়াজাইড, অ্যালোপুরিনল রয়েছে। তাহলে এই 5টা ড্রাগের নাম বলবেন। এবার অ্যানিমিয়া তার সঙ্গে স্প্লেন, তাহলে কি হবে ডায়াগনোসিস? থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া আর অ্যানিমিয়া উইথ স্প্লিন। সিকেল সেল, একটা খুব এটা মাথায় ঢুকিয়ে নাও, তোমার কাছে দুটো ডিজিট যদি দেয়, CML আর CLL, হ্যাঁ, বুঝতে পেরেছো? CML এ কিন্তু লিম্ফোনোডটা বাড়ে না, এটা একটু মাথায় ঢুকিয়ে রাখতে হবে। পরীক্ষায় যদি কোনো অ্যানিমিয়া তার সঙ্গে স্প্লেন দিয়েছে বাট থ্যালাসেমিয়া ম্যাচ হচ্ছে না, জন্ডিস নেই, কারণ ওটা CML দেওয়া হচ্ছে। আর যদি অ্যানিমিয়া তার সঙ্গে স্প্লেন তার সঙ্গে লিম্ফোনোড আছে, তাহলে ওটা CLL দেওয়া হয়েছে, যেখানে তুমি থ্যালাসেমিয়া ম্যাচ করতে পারছো না। বুঝতে পেরেছো? তাহলে তুমি CML ডায়াগনোসিস করতে পারবে, CLL পাবে, লিম্ফোমা পাবে, হজকিন নন হজকিন পাবে, এপিট্রক্লিয়ার লিম্ফোনোড দেখে। আর তার সাথে তুমি ইনফেকশন থাকলে তুমি তো বলতেই পারবে 5টা ভাইরাস, 5টা ব্যাকটেরিয়া, 5টা প্যারাসাইট, 5টা ড্রাগ। এটা হচ্ছে তোমার যদি ফিভার অ্যাসোসিয়েটেড জিজ্ঞেস করে নেবে। বুঝতে পেরেছি? তাহলে এইভাবে তোমাদেরকে হচ্ছে আগে বাড়তে হবে। বুঝতে পারছো? এবার তাহলে তুমি একটা বলো, অ্যানিমিয়া, তার সঙ্গে স্প্লেন, তার সঙ্গে জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি, তার সঙ্গে র্যাশ। তাহলে কি এক্সট্রা কি জুড়লো? র্যাশ জুড়ে গেল। টক্সোপ্লাজমা, টক্সোপ্লাজমা ইউজুয়ালি প্রেগনেন্সিতে হয়, বিভিন্ন কম্প্রোমাইজের তাদের কী হবে? জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি, তার সঙ্গে স্প্লেন, তার সাথে অ্যানিমিয়া, তার সাথে র্যাশটা জুড়ে গেল। স্কারলেট, স্কারলেট, স্কারলেট
মামস বিজনেসে কি অ্যানিমিয়া ডেভেলপ করে দেবে চান্স নেই। অ্যানিমিয়া ওয়ানটা যখনই আসবে না তখন হবে ক্রনিক কিছু, স্যার মানে একদিনেই অ্যানিমিয়া এটা ভেরি আনলাইকলি, বুঝতে পেরেছি? মানে ক্রনিক কিছু একটা হচ্ছে অ্যানিমিয়াটা অত হঠাৎ করেই পরের দিনে হয়ে যাবে সেরকম। ডিশমেনিয়া, ডিশমেনিয়াতে জেনারেলাইজ ডিফারেন্ট হয়। চল একটা পেশেন্ট আছে দেখবো, ওরা বলবে ডায়াগনোসিস। চল